একজন অযোগ্য ব্যক্তি টাকার ক্ষমতা জোরে যোগ্য মানুষের জায়গাটা দখল করে নেয়। দেশের যে আজকে পঙ্গু দশা, এটার কারণটা তো এটাই পোট্রে করে যে এই অযোগ্য মানুষ এখানে আশা করে। আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতি, আমাদের মানুষ খেতে পারছে না, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, সুইসাইড করছে। দেশে এখন প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী এবং আমাদের এখন সাধারণ মানুষের যে জনদুর্ভোগ, এটা সারা বাংলাদেশের মানুষ বলছে। আমরা কোনো আশ্বাসে বুঝছি না, আমরা বাস্তবায়ন হবে দেখবো, তারপর ঘরে ফিরবো। আর এখানে যারা শিক্ষার্থীদের দেখছেন, আন্দোলন যদি আরো 100 বছর লাগে, ঠিক আছে, যদি এরা বেঁচে থাকে 100 বছর পর্যন্ত, ঠিক আছে, আন্দোলন চলবে। এখানে যত শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের রক্তের মধ্যে এখন যে আগুন জ্বলেছে, এই আগুন আপনারা কেউ থামাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে। সরকারি নির্বাহী বিভাগের সাথে এবং তারা অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক, আমরা এটাই চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে। ওপেন সিক্রেট না যে কেউ পাবে কেউ পাবে না, এমন একটা সিস্টেম। দেখেন এটার পিছনে একটা বড় ধরনের সিন্ডিকেট আছে। এটা যদি আমরা এভাবে বলা হয় না, কিন্তু আমরা এখন বলছি, যারা কোটাধারী তারা কিন্তু অধিকাংশ সময় মেধা বা যোগ্যতার বলে তারা কিন্তু একদম চূড়ান্ত বাছাই পর্যন্ত যেতে পারে না। তো অনেক সময় কিন্তু ওই কোটাগুলো কিন্তু হচ্ছে ফাঁকা থেকে যায়। তখন কি হয়, প্রধানমন্ত্রী কিন্তু নিজে বলেছেন, তারা শিথিল করে ব্যাপারটাকে, যারা হচ্ছে অন্য মানুষ আছে তাদেরকে হচ্ছে ওই কোটার মধ্যে নিয়োগ দিয়ে দেয়। তো এইটাকে দখল করে একটা চক্র, তারা হচ্ছে নিয়োগ বাণিজ্য যারা করে, এই নিয়োগ বাণিজ্য চক্রটা হচ্ছে ওই কোটা বলে তাদের পছন্দ মতো টাকা খেয়ে, ঘুষ খেয়ে সেই মানুষগুলোকে সামনে নিয়ে আসে। একটা জিনিস চিন্তা করেন, যদি একজন অযোগ্য ব্যক্তি টাকার ক্ষমতা জোরে যোগ্য মানুষের জায়গাটা দখল করে নেয়, দেশের যে আজকে পঙ্গু দশা, এটার কারণটা তো এটাই পোট্রে করে যে এই অযোগ্য মানুষ এখানে আশা করে তার ঠিক মতো ডিসিশন নিতে পারছে না, যার কারণে আমাদের বাংলাদেশে মুদ্রাস্ফীতি, আমাদের মানুষ খেতে পারছে না, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, সুইসাইড করছে। দেশে এখন প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী এবং আমাদের এখন সাধারণ মানুষের যে জনদুর্ভোগ, এটা সারা বাংলাদেশের মানুষ বলছে। তো আমরা এটাই বলছি যে বৈষম্য কোনোভাবে হচ্ছে কাম্য না। এই যে লুপগুলো, এই লুপগুলো আগে বন্ধ করতে হবে এবং মেধাবীদেরকে সামনে এগিয়ে দিতে হবে। কোটার মাধ্যমে কোনো অযোগ্য মানুষদেরকে যোগ্যতার যে জায়গাগুলো, যোগ্য মানুষদের জায়গাগুলো দখল করতে দেওয়া যাবে না। আমরা এটাই বলছি বারবার। বৈষম্যটা আপনাদের চোখের সামনে ধরে দিচ্ছি। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন প্রশ্ন ফাঁসের ব্যাপারটা একটু দেখেন না, যে অযোগ্য মানুষগুলো টাকায় বলে কিভাবে প্রশ্ন ফাঁস করে তারা হচ্ছে এখন চাকরিতে গেছে। এরা একটু দেশটাকে লুটে পুটে খেয়ে হচ্ছে তারা বিদেশ পাড়ি দিচ্ছে। আপনি আমি কি করতে পারছি? কিছু করতে পারছি না। কিন্তু যোগ্য মানুষগুলো যোগ্য জায়গায় যদি যেত, তারা ঠিকভাবে পলিসি মেকিং করতো, তারা এই যে যারা অনৈতিক কাজগুলো করছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতো, আমাদের বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশ, আজকে আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হতো। এই তো বৈষম্যটা তো আপনাদের সামনে ওপেন সিক্রেট, এটাই তো পড়তে করা হলো। দেখেন 2018 সালে শিক্ষার্থীরা যে ঠকাটা ঠকছে, এখন 2024 সাল, 6 বছর বেশি হয়ে গেছে, 6 বছর কিন্তু পার হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা বোকা না যে আপনি যা বোঝাবেন তাই আমরা বুঝবো। আমরা আমাদের দাবি বাস্তবায়ন হবে দেখবো, তারপর আমরা ঘরে ফিরবো, রিডিং করে ফিরবো। আগে আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের হাইকমান্ড, আমাদের যে হাইকমান্ড, ঠিক আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। তারা যদি বলে মেট্রো রেল অবরোধ হবে তাহলে হবে, আর যদি তারা না বলে তাহলে মেট্রো রেল অবরোধ হবে না। এখানে মাথা রাখবেন এটা, যে আমরা যারা শিক্ষার্থী এখানে আছি, এবারে আমরা কোনো আশ্বাসে বুঝছি না, আমরা বাস্তবায়ন হবে দেখবো, তারপর ঘরে ফিরবো। আর এখানে যারা শিক্ষার্থীদের দেখছেন, আন্দোলন যদি আরো 100 বছর লাগে, ঠিক আছে, যদি এরা বেঁচে থাকে 100 বছর পর্যন্ত, ঠিক আছে, আন্দোলন চলবে। এখানে যত শিক্ষার্থী আছে তাদের প্রত্যেকের রক্তের মধ্যে এখন যে আগুন জ্বলেছে, এই আগুন আপনারা কেউ থামাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে।